সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনার্স চতুর্থ বর্ষের অধ্যায়ে আমাদের যে জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতির সপ্তম অধ্যায়ের উপরে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে আমরা সংক্ষিপ্ত তোমাদের পরীক্ষায় যে বিষয়টা আমি লক্ষ্য করেছি, যে পরীক্ষায় কিছু ছোট ছোট কোয়েশন থাকে যেগুলিতে 2টা বা 3টার মধ্যে পার্থক্য থাকে। এগুলি পরীক্ষায় দেখা যায় যে প্রত্যেক সালের পরীক্ষায় আসে, যার জন্য আজকে আমরা দুই একটি বেসিক জিনিস, বেসিক বলতে এর উপরে ডিটেলস আলোচনা আমরা সামনে অন্য কোনো ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা দুই একটি বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তো আজকে প্রথমেই আমরা যে বিষয়টা লক্ষ্য করব, যে প্রথম দেখো যে এখানে তোমরা লক্ষ্য করো যে সিবিএ প্রথম যে টপিকটা, এটা হচ্ছে কি সিবিএ কি বা সিবিএ কাকে বলে। আমরা কয়েক সালের পরীক্ষায় প্রশ্নে দেখে আসছি যে এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসে। তাহলে সিবিএ মানে কি? সিবিএ মানে হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। সিবিএ মানে হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, অর্থাৎ ব্যয় লাভ বিশ্লেষণ, ব্যয় লাভ অথবা খরচ লাভ বিশ্লেষণ। 1844 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে খরচ লাভ বিশ্লেষণের ধারণাটি প্রবর্তিত হয়। বিংশ শতাব্দীর চতুর্থ দশকে যুক্তরাষ্ট্রে পানি সম্পদ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের গ্রহণযোগ্যতা নিরূপণের জন্য খরচ লাভ বিশ্লেষণটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে। খরচ লাভ বিশ্লেষণ কেন আসে, কোন পারপাসে এই যে খরচ লাভ বিশ্লেষণটা অথবা কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা কেন এটার প্রয়োজন পড়ে বা এই টপিকটা কেন প্রবর্তিত হয়, এটা আমরা প্রথমে একটু বুঝে নিব। যেটা মূলত কি 1844 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এই কস্ট বেনিফিট অ্যানালাইসিস ধারণাটি প্রবর্তিত হয়। পরবর্তীতে বিংশ শতাব্দীর চতুর্থ দশকে যুক্তরাষ্ট্রে পানি সম্পদ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের গ্রহণযোগ্যতা নিরূপণের জন্য খরচ লাভ বিশ্লেষণটি অর্থাৎ কস্ট বেনিফিট অ্যানালাইসিস পূর্ণাঙ্গ রূপ লাভ করে। একে দাশগুপ্তা এবং ডি.ডব্লিউ. পিয়ারি কস্ট বেনিফিট অ্যানালাইসিস ধারণার প্রদান করেন এবং এর মাধ্যমে প্রকল্পের সামাজিক মূল্য নির্ধারণের প্রচেষ্টা করা হয়। এর মাধ্যমে প্রকল্পের সামাজিক মূল্য নির্ধারণের প্রচেষ্টা করা হয়। মূলত এটি বিভিন্ন প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটা অধিকতর লাভজনক সেটা যাচাইয়ের জন্যই মূলত সিবিএ প্রবর্তিত হয়। ব্যয় লাভ বিশ্লেষণ বলতে কাম্যতা মূল্যায়নের জন্য কোনো প্রকল্পের লাভ ও ব্যয়ের হিসেব করা, অর্থাৎ কোনো প্রকল্পের কি কাম্যতা মূল্যায়নের জন্যই কোনো প্রকল্পের লাভ ও ব্যয়ের হিসেব করাটাই হচ্ছে সিবিএ বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস। ব্যয় লাভ বিশ্লেষণের মূল উদ্দেশ্য ব্যয়ের তুলনায় প্রকল্পের বর্তমান মূল্যের সর্বোচ্চকরণ করা। এই যে সিবিএ যে ধারণাটা রয়েছে, সেই সিবিএ ধারণার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যয়ের তুলনায় প্রকল্পের বর্তমান মূল্যের সর্বোচ্চকরণ করা। একাধিক বিকল্পের মধ্যে, অর্থাৎ আমাদের কাছে যদি অনেকগুলি প্রকল্প থাকে, সেই একাধিক বিকল্পের মধ্যে কোন প্রকল্প অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য তা দেখানোই মূলত কস্ট বেনিফিট অ্যানালাইসিসের বা ব্যয় লাভ বিশ্লেষণের একমাত্র উদ্দেশ্য। যদি প্রাক্কলিত আয় বিনিয়োগকৃত খরচের তুলনায় অধিক হতো, তাহলে ওই প্রকল্পকে
কাম্য বা লাভজনক প্রকল্প বলে ধরে নেওয়া হতো। অর্থাৎ যে আয়টা এস্টিমেটেড যে আয়টা থাকবে সেই এস্টিমেটেড আয়টা যদি বা ইনকামটা যদি বিনিয়োগকৃত যে খরচ থাকে, বিনিয়োগকৃত যে খরচ আছে সেই খরচের তুলনা যদি এস্টিমেটেড আয়টা বেশি থাকতো, প্রাক্কলিত আয়টা, সেই ক্ষেত্রে ওই প্রকল্পকে কাম্য বা লাভজনক প্রকল্প বলে ধরা হতো। ব্রিটেনের মোটরযান পথে এই লাভ খরচ বা এই কস্ট বেনিফিট অ্যানালাইসিস ধারণাটি প্রথম প্রয়োগ করা হয়। বর্তমানে এটি বিভিন্ন উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশসমূহে প্রকল্প নির্বাচনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। মোট কথা সিবিএটা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এই ধারণাটি প্রকল্প যাচাইয়ের ক্ষেত্রে বা কোনো প্রজেক্টের যাচাইয়ের ক্ষেত্রে, প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে সেটি ব্যবহৃত হয়। অর্থাৎ প্রকল্পটি লাভজনক হবে না, এখান থেকে তাদের লোকসানের সম্মুখীন হবে, সেটা যাচাই করার জন্যই মূলত কস্ট বেনিফিট অ্যানালাইসিস বা এই যে লাভ খরচ বিশ্লেষণটি প্রদান করা হয়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে অধিকাংশ একাধিক প্রকল্প যদি থাকে, সেই একাধিক প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটা হচ্ছে বেশি লাভজনক কিংবা কাম্য, সেটাই যাচাই করাই হচ্ছে মূলত এই কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মূল উদ্দেশ্য। খরচটা কোন কোন খাতে হয়? খরচ এবং লাভ কিভাবে আসে? একটা প্রকল্পের খরচ এবং লাভ, একটা প্রকল্পের খরচ এবং লাভ একটা প্রকল্পের, ব্রিটেনের প্রকল্পের খরচ অর্থাৎ একটা প্রকল্পের পেছনে যে অনেকগুলি খরচ থাকে এবং সেখান থেকে যে লাভ থাকে, অর্থাৎ প্রাক্কলিত আয়টা যদি বিনিয়োগকৃত খরচের তুলনায় অধিক হয়, সেই ক্ষেত্রে ওই প্রকল্পকে লাভজনক প্রকল্প হিসেবে গ্রহণ করা হতো। তাহলে এই যে ধারণাটা, সিভি এর যে ধারণাটা বা কস্ট বেনিফিট অ্যানালাইসিসের যে ধারণাটা, সেই কস্ট বেনিফিট অ্যানালাইসিসের ধারণা থেকে এর মধ্যে কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন 1 নম্বর হচ্ছে যে বিনিয়োগ উদ্যোগের ক্ষেত্রে প্রকল্প সময়ের গ্রহণযোগ্যতা বিচার করা। দ্বিতীয়ত হচ্ছে অনুমিত ব্যয় ও সুবিধার মধ্যে তুলনা করা। 3 হচ্ছে বিনিয়োগের মূল্যায়নে সময় পরিধি বিচার করা। বিনিয়োগের ফলাফল, তারপর হচ্ছে কি বিনিয়োগের ফলাফলটা বিচার করা। অর্থাৎ ব্যয় লাভ বিশ্লেষণের বা কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে কিছু আমরা যে ধারণাটা দেখলাম প্রথম পেজে, যে কস্ট বেনিফিট ধারণাটা কি বা এটা কেন আসে, এটা থেকে কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তাছাড়া বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, মূলত এখানে 4টা বৈশিষ্ট্যই উল্লেখযোগ্য। যে বিনিয়োগ উদ্যোগের ক্ষেত্রে প্রকল্প সমূহের গ্রহণযোগ্যতা বিচার করা। প্রথমেই হচ্ছে বিভিন্ন প্রকল্প থাকবে, সেটার ক্ষেত্রে যে ইনভেস্ট করবে, সেই ইনভেস্ট করার ক্ষেত্রে সেই প্রকল্পগুলির গ্রহণযোগ্যতা বিচার করা 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে ব্যয়টা ধরা নেওয়া হয়েছে সেই ব্যয় এবং এখান থেকে যে প্রাপ্ত সুবিধা, এই দুটির মধ্যে তুলনা করা হয়। তৃতীয়ত হচ্ছে যে বিনিয়োগের মূল্যায়নে সময় পরিধি, এখানে সময়টা বিবেচ্য একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। 4 নাম্বার হচ্ছে বিনিয়োগের ফলাফল, এইখানে যে বিনিয়োগ করবে সেই বিনিয়োগ থেকে যে আমার কি রেজাল্ট আসবে, সেটা লাভজনক হবে না লোকসানের সম্মুখীন হবে, অর্থাৎ কাম্যতা মূলত বা সর্বোচ্চকরণটা যাচাই করা হয়। মূলত 4টা বৈশিষ্ট্যই হচ্ছে উল্লেখযোগ্য। এরপরেও কিছু বৈশিষ্ট্য তোমরা বইয়ে দেখতে পাবা, যে প্রাক্কলিত ব্যয় এবং আয়ের মধ্যকার তুলনা দ্বারা বিনিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ প্রাক্কলিত আয় এবং ব্যয় এবং আয়ের মধ্যকার তুলনা করে একটা প্রকল্পের বিনিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মোট কথা হচ্ছে যেখানে যে আমরা আগেই জানি যে সিবিএটা কি, সিবিএটা কেন আসে, যে সিবিএটা হচ্ছে মূলত এখানে অধিকাংশ বা একাধিক প্রকল্প যদি থাকে, সেই একাধিক প্রকল্পের মধ্যে লাভজনক বা সর্বোচ্চ করণ, যেখান থেকে আয়টা সর্বোচ্চ হবে, সেই প্রকল্পটা মূলত যাচাই করাই হচ্ছে সিবিএর কাজ। সিবিএর যাচাই করার জন্যই মূলত সিবিএ ধারণাটা আসে। সেটা প্রথমত এই ধারণাটি আসে এই ধারণাটার প্রবর্তন হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।
তো পরের টপিক দেখো, পরেরটা হচ্ছে সিইএ। প্রথমটা ছিল সিবিএ, তার মানে ছিল যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। তোমাদের পরীক্ষায় দেখা যায় অনেক সময় সিবিএ কিংবা সিইএ দিয়ে বলে এটার পূর্ণরূপ লিখো। হ্যাঁ, তখন তোমাদের সিবি এর মিনিং লিখতে হয় এবং সিই এর মিনিং লিখতে হয়। তাহলে সিবিএ হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আর সি এটা হচ্ছে কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস। কস্ট ইফেক্টিভনেস, খরচ কার্যকারিতা বিশ্লেষণ, কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস। তো কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিসটা কি সেটা এখন আমরা দেখব। যে কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিসটা হচ্ছে যে ব্যয়সমূহ কোনো বিশেষ আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য, কোনো বিশেষ আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য যে ব্যয়সমূহ হয় যা দ্বারা মানুষের জীবন বাঁচানো যায়, সেগুলোর তুলনা বা মূল্যায়ন করাকে বলা হয় ব্যয় কার্যকারিতা বিশ্লেষণ বা সিইএ বা কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস। এই ধারণার প্রবর্তক হলেন প্রফেসর গার্ভার অ্যান্ড ফেলপস। মূলত এটি 1997 সালে ওনারা এই ধারণাটা দেন। এই ধারণাটা কি? ধারণাটা হচ্ছে যে কোনো বিশেষ আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য, কোনো বিশেষ আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য যে ব্যয়সমূহ হয় যা দ্বারা মানুষের জীবন বাঁচানো যায়, সেগুলির তুলনা বা মূল্যায়ন করাকে বলা হয় তাকে কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস। এই ধারণার প্রবর্তক হচ্ছেন প্রফেসর গার্ভার অ্যান্ড ফেলপস, যেটা 1997 সালে এই ধারণাটা ওনারা প্রথম প্রদান করেন। তাদের দৃষ্টিতে মানুষের জীবন ও স্বাস্থ্যের উপর অর্থ সংক্রান্ত মূল্যের পরিশোধিত প্রদত্ত সমস্যাবলী, মানুষের জীবন ও স্বাস্থ্যের উপর অর্থ সংক্রান্ত মূল্যের পরিশোধিত প্রদত্ত সমস্যাবলী এবং অন্যান্য অপরিমাপযোগ্য মুনাফা মূল্যায়ন করে থাকে হচ্ছে সিইএ। মানুষের জীবন এবং স্বাস্থ্যের উপর যে অর্থ সংক্রান্ত মূল্যের পরিশোধিত প্রদত্ত সমস্যাবলী রয়েছে এবং অন্যান্য অপরিমাপযোগ্য মুনাফা মূল্যায়ন, অপরিমাপযোগ্য মুনাফা রয়েছে, সেটা মূল্যায়ন করে থাকে হচ্ছে এই কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস। এই সিইটা অনেক সময় কি, ওনাদের মতে সিইটা অনেক সময় সিবিএ থেকে অধিক কার্যকর এবং বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ সিবিএটা কি করে, অধিকাংশ প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটা বেশি চয়েজেবল সেটা নির্বাচন করে হচ্ছে সিবিএ অর্থাৎ কস্ট বেনিফিট অ্যানালাইসিস, আর সিইএ নির্বাচন করে হচ্ছে কোনো বিশেষ আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য যে ব্যয়সমূহ হয় যা দ্বারা মানুষের জীবন বাঁচানো যায়, সেগুলোর তুলনা বা মূল্যায়ন করাটাই হচ্ছে ব্যয় কার্যকারিতা বিশ্লেষণ বা কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস। সিইএ এর ক্ষেত্রে একজন ব্যক্তি ধরে নেয় যে বিষয়বস্তু কাঙ্ক্ষিত, এমনকি আর্থিক খাতে মুনাফা মূল্যায়িত না হলেও মুনাফার মূল্যায়ন এড়ানো সম্ভব নয়। সিইএ এর ক্ষেত্রে কি, একজন ব্যক্তি ধরে নেয় যে বিষয়বস্তুটা কাঙ্ক্ষিত, এমনকি আর্থিক খাতে মুনাফা মূল্যায়িত না হলেও মুনাফার মূল্যায়নটা এড়ানো সম্ভব নয়, কিন্তু খরচ নির্ধারণে সৃষ্ট সমস্যাগুলি বিদ্যমান থেকেই যায়। যেমন বলা যায় কোনো একটি প্রকল্প ধনাত্মক মুনাফা তৈরি করতে পারে যেখানে নেট মুনাফা অর্জন সম্ভব হয়। অর্থাৎ সিই এর ক্ষেত্রে একজন ব্যক্তি ধরে নেয় যে তার বিষয়বস্তুটা হচ্ছে কাঙ্ক্ষিত, এমনকি আর্থিক খাতে যে মুনাফা আছে সেটা মূল্যায়িত না হলেও মুনাফার মূল্যায়নটা কিন্তু এড়ানো সম্ভব নয়, কিন্তু খরচ নির্ধারণে সৃষ্ট সমস্যাগুলি বিদ্যমান থেকে যায়। মানে খরচগুলি নির্ধারণ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলি থাকে, সেটা বিদ্যমান থেকেই যায়। যেমন বলা যায় যে কোনো একটি প্রকল্প ধনাত্মক মুনাফা তৈরি করতে পারে, সেখানে নিট মুনাফা অর্জন সম্ভব হয়। সিই এর সাহায্যে প্রতি একক সিইএ মানে হচ্ছে কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিসের সাহায্যে প্রতি একক উৎপাদন ব্যয়ের তুলনা সঠিকভাবে করা সম্ভব হয়। প্রতি একক উৎপাদন ব্যয়ের তুলনা সিই এর সাহায্যে কি প্রতি একক উৎপাদন ব্যয়ের তুলনাটা সঠিকভাবে করা সম্ভব হয়। সেক্ষেত্রে অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে অতিরিক্ত এক একক উৎপাদনের
জন্য বৃদ্ধিপ্রাপ্ত ব্যয়ের অনুপাতের উপর সিইএ নির্ভরশীল। অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য বৃদ্ধিপ্রাপ্ত ব্যয়ের অনুপাতের উপরে নির্ভর করে সিইএটা। একটা উদাহরণ দিলে আমরা বিষয়টা একটু স্পষ্ট হবে আমাদের কাছে, যে একটি জাতীয় প্রকল্পের সামাজিক ব্যয়ের ব্যবধান হলো C2 মাইনাস C1। এখানে পরে আমরা লেখা আছে এখানে যে C2 C1 কি। প্রথমে আমরা দেখি যে একটি জাতীয় প্রকল্পের সামাজিক ব্যয়ের ব্যবধান হলো, যে কোনো একটি প্রকল্প, একটি জাতীয় প্রকল্প যেটা সামাজিক ব্যয়ের ব্যবধান হলো C2 মাইনাস C1। স্বাস্থ্য উৎপাদন থেকে অর্জনের পার্থক্য দাঁড়াবে E2 মাইনাস E1। ফলে উক্ত প্রকল্পের সিইএ অনুপাত নির্ণয়ে এই ক্ষেত্রে আমরা এই যে প্রকল্পটা আছে সেই প্রকল্পের সিইএ অনুপাত নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে সিইও রেশিও সমান হচ্ছে কি C2 মাইনাস C1 বাই হচ্ছে E2 মাইনাস E1, যেখানে E2টা হচ্ছে E2 না, এখানে এটা E1 হবে, এটা E1 হবে, এটা E2 হবে। এটা E2 হবে, প্রথমটা হচ্ছে E1, পরেরটা হচ্ছে E2। E1 হচ্ছে প্রথম একক স্বাস্থ্য উৎপাদনে ব্যয় কার্যকারিতা। E1 হচ্ছে প্রথম একক স্বাস্থ্য উৎপাদনের, আমরা যে প্রথম একক স্বাস্থ্য উৎপাদন করবে সেটার ব্যয় কার্যকারিতা হচ্ছে E1। E2 হচ্ছে দ্বিতীয় একক স্বাস্থ্য উৎপাদনের জন্য ব্যয় কার্যকারিতা। এটা C2 হবে, C1 হবে, আর এটা C2 হবে। C1 হচ্ছে যে প্রথম একক স্বাস্থ্য উৎপাদন ব্যয়, এটা হচ্ছে C1 প্রথম একক স্বাস্থ্য উৎপাদন ব্যয়, আর C2 হচ্ছে দ্বিতীয় একক স্বাস্থ্য উৎপাদন ব্যয়। এখানে প্রথম একক স্বাস্থ্য উৎপাদনের ব্যয় কার্যকারিতা E1, E2 হচ্ছে দ্বিতীয় একক স্বাস্থ্য উৎপাদনের জন্য ব্যয় কার্যকারিতা, C1 হচ্ছে প্রথম একক স্বাস্থ্য উৎপাদন ব্যয় এবং C2 হচ্ছে দ্বিতীয় একক স্বাস্থ্য উৎপাদন ব্যয়। অর্থাৎ আমাদের যদি একটি প্রকল্প সমাজে একটা জাতীয় প্রকল্প দেয়া থাকে, এই ক্ষেত্রে জাতীয় প্রকল্পের ক্ষেত্রে তাদের সামাজিক ব্যয় ব্যবধান যদি দেয় C2 মাইনাস C1, তো এই ক্ষেত্রে C1 কি, C1টা হচ্ছে প্রথম একক স্বাস্থ্য উৎপাদনের ব্যয়, আর C2 হচ্ছে দ্বিতীয় একক স্বাস্থ্য উৎপাদনের ব্যয়। স্বাস্থ্য উৎপাদন থেকে অর্জনের পার্থক্য দাঁড়াবে E2 মাইনাস C1। এক্ষেত্রে থেকে যে অর্জনটা আসবে সেটা হচ্ছে E2 মাইনাস C1, অর্থাৎ E1 হচ্ছে প্রথম একক স্বাস্থ্য উৎপাদনের জন্য ব্যয় কার্যকারিতা এবং E2 হচ্ছে দ্বিতীয় একক স্বাস্থ্য উৎপাদনের জন্য ব্যয় কার্যকারিতা। অর্থাৎ সামাজিক ব্যয়ের ব্যবধানকে ডিভাইড হচ্ছে অর্জন দ্বারা ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে সিইও অনুপাত বা সিইও রেশিও। তাহলে সিইওটা কি, সিইওটা হচ্ছে কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস, যেটা কোনো বিশেষ আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য যে ব্যয়সমূহ হয় যা দ্বারা মানুষের জীবনটা বাঁচানো যায় সেই ব্যয়গুলোর তুলনা বা মূল্যায়ন করাকেই বলা হয় তাকে ব্যয় কার্যকারিতা বিশ্লেষণ বা কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস। তাইলে আমাদের যদি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে যে সিবিএ এবং সিই এর মধ্যে পার্থক্য লিখো, সিবিএ এবং সিই এর মধ্যে পার্থক্য লিখো। সিবিএটা কি, সিবিএটা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস আর সিই হচ্ছে কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস। সিবিএটা হচ্ছে অনেকগুলি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটা বেশি লাভজনক হবে সেটা যাচাইয়ের জন্য মূলত খরচ লাভ বিশ্লেষণের হিসাব করা হয়। অর্থাৎ একটা প্রকল্প থেকে একটা প্রকল্পের প্রাক্কলিত আয় এবং বিনিয়োগকৃত ব্যয়ের থেকে যদি বেশি হয়, প্রাক্কলিত আয়টা যদি বিনিয়োগকৃত ব্যয়ের চেয়ে বেশি হয়, তাহলে ওই প্রকল্পটা কাম্য প্রকল্প বা ওই প্রকল্প থেকে লাভটা হচ্ছে সর্বোচ্চ হয়, সেটাকে কাম্য প্রকল্প বলে ধরে নেওয়া হয়। আর সিই এর ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটি বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য, কোনো একটি বিশেষ ক্ষেত্রের জন্য, যে বিশেষ আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য, যে কোনো বিশেষ আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য যে ব্যয়টা হয় এবং ওই ব্যয় দ্বারা মানুষের কি জীবন বাঁচানো যায়, সেই ব্যয়গুলোর তুলনা বা মূল্যায়ন করাটাই হচ্ছে
কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস। এবং এই ক্ষেত্রে একটা কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি একটি উদাহরণ দিলাম, অর্থাৎ এই ধরনের যদি কোনো প্রকল্প দেয়া থাকে এই ক্ষেত্রে কিভাবে আমরা এখান থেকে সিইএটা নির্ণয় করব। আজকে তোমাদের এতটুকুই থাকবে, কারণ শুধুমাত্র দুটি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তোমাদের, যে সিবিএ বা সিএ কি, কিংবা পরবর্তীতে দেখবা ডেইলি, কোয়েলি, এগুলি অনেক ধরনের কোয়েশন থাকে যেগুলিতে আসলে তোমরা যদি ঠিক মতো আনসার করো একদম ভালো মার্কই আসে। এগুলি অনেক কাজে তোমরা এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে শিখে নিবে। সংক্ষিপ্ত প্রশ্নটা যে সিভিএ এবং সিই এর মধ্যে পার্থক্য কি, বা কোনো সময় সিভিএ বা সিই এর মিনিং আসতে পারে, অথবা এই দুটি কাকে বলে সংজ্ঞা আকারে আসতে পারে, পার্থক্য আকারে আসতে পারে, অথবা দুটির পূর্ণাঙ্গ রূপ লেখো। এই ধরনের যে কোনো প্রশ্ন আসতে পারে। পরবর্তীতে আমরা সিভিএ ধারণাটা যে আছে, সিভিএ অর্থাৎ কস্ট বেনিফিট অ্যানালাইসিসের কিভাবে মেজারমেন্ট করা যায়, সেই আমাদের যে ব্রড কোয়েশনটা আছে সেটা আমি অন্য একটা ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। তোমরা আজকের যে দুটি বিষয় অর্থাৎ সিভিএ এবং সিইএ দুটি বিষয় তোমরা শিখে নিবে, কারণ তোমাদের পরীক্ষায় এগুলি আসবে। তো তোমরা ভালো থাকবে, তোমাদের জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।